হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তানভীর। এই তো আজকের আমার ড্রেস আপের প্ল্যানিং ছিল, এইটাই পরবো। এয়ারপোর্টটা নিয়ে নিলাম, এখন মেট্রো রেলের টিকিট কাটলাম, তারপরে মেট্রো রেলের অপেক্ষায়। বেশিক্ষণ অপেক্ষা করা লাগে না, আমাদের এখানে 5 মিনিট পর পর মেট্রো আসে। এই তো এসে পড়লো মেট্রো রেল। আজকে মনে হয় ভিড় আছে, কারণ আজকে প্রচণ্ড ভিড়। নিচে মানে দেখলাম যে গাড়িগুলো একদমই কম চলতেছে। উঠে পড়লাম মেট্রো রেলে। মেট্রো রেলে আসলে ভিড়, বসার কোনো একটু জায়গাও ছিল না, মানে এক ফোঁটাও জায়গা না। আর এর মধ্যে রিহার্সাল শুরু হয়ে গেছে। যায় দেখি আসলে সবাই রিহার্সাল শুরু করছে, আমি মানে লেট হয়ে গেছে। তারপর সবাই রিহার্সাল শুরু করলো, দেখতেছে দেখতে আমারটাও শুরু হয়ে গেল। আমার আবার নাচ শুরু হয়ে গেছে, আমি আবার রিহার্সালের জন্য বসে গেলাম। আমি একটা বসার গানের সাথে আমরা সবাই মানে গ্রুপ ডান্স করতেছি, পাগলা হাওয়া গানটার সাথে। পাগলা হাওয়া বাদল দিনে, এই সময় মানে বিজলি জোর জোরে মানে চমকাইতেছিল, আর হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। রিহার্সাল করতে করতে একটা সময় পায়ে এত ব্যথা, যেহেতু আমি অনেক অসুস্থ, তারপর আমার করতে হইতেছে, কারণ আমি নাচটাকে খুবই ভালোবাসি আর এটা আমার পেশা। নাচ দিয়েই আমার মানে সব কিছু করতে হয়। পায়ে ব্যথা নিয়েও করতে হইতেছে, কারণ কিছু করার নেই, করতে তো হবেই। 19 তারিখে শো। ব্যথা ব্যথা নিয়ে মানে যতটুকু পারছি চেষ্টা করছি করার। করে রিহার্সাল কখন শেষ হবে এটা ভাবতেছিলাম, এর মধ্যে হঠাৎ করে শুনি যে রিহার্সাল শেষ। এত খুশি লাগছে, রিহার্সাল শেষ হলে আমার খুবই খুশি লাগে, কারণ তাড়াতাড়ি বাসা যেতে পারবো। তারপরে এই তো বাসার জন্য রওনা দিলাম। রওনা দিতে দেখি বাসে আজকে বাস ছাড়া কোনো উপায় নেই, মেট্রো তো বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে। তারপরে কি করব, সেই বাসে উঠলাম। বাসে উঠে অবস্থা খুব খারাপ, টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, আবার দেখা হবে না, রাখি, বাই বাই।